দীর্ঘ 16-17 বছর খেয়ে আরেকটা দল প্রস্তুত হয়ে আছে। আরেকটা দল কি হয়ে আছে? প্রস্তুত হয়ে আছে। ওই দল ক্ষমতায় থেকে যা করেছে, এই দল ক্ষমতায় না যাইতেই তা শুরু করেছে। এই দল ক্ষমতায় না যাইতেই তা শুরু করে দিয়েছে। বলবেন কেমনে হুজুর? গত কয়েকদিন আগে কিন্তু বিএনপির বর্তমানে কিছু কার্যকলাপ এত খারাপ যেটা ধারণার বাহিরে। তারা বলতেছে কি এই দেশে মৌলবাদী চলবে না। আরে বেটা বেকুব, 5ই আগস্ট যখন সর্বপ্রথম গণভবনের ব্যারিকেড ভাঙছিল কে? অনেকে ভিডিও দেখে থাকবেন, হুজুররা আগে গিয়েছিল। আর তারা বলতেছে মৌলবাদী থাকবে না। গত কয়েকদিন আগে ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন একটা কথা, যে একদল খেয়ে গিয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এটা কাউকে উল্লেখ করে বলে নাই। বিএনপির এক পলাতক আসামি সালাউদ্দিন দুলু এতদিন ভারতে পলায় ছিল, এখন বাংলাদেশে এসে বলতেছে আজহারি নাম আজহারি, তাকে দেশ থেকে তাড়ায় দাও। বেটা তোর যে ডিগ্রি, আজহারির ডিগ্রি সম্পর্কে তুই জানিস? এতদিন তো বাহিরে ছিল। একটা দলের সমাবেশে যতটুকু মানুষ হয়, একটা আলেমের ওয়াজ না হলে তার সাথে বেশি ক্যামেরা হবে। 2টা প্রোগ্রাম করছে, 25 লক্ষ মানুষ, 30 লক্ষ মানুষ। গতকালকে আবার কি দিছে একটা নিউজ, যে নাকি আজহারি বর্তাল নিয়ে আসতে পারবে, মাথা নিয়ে আসতে পারবে, তাকে 10 লাখ টাকা পুরস্কার দেবেন। তাহলে আগেই তো ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে 7 প্রকার মানুষকে আমার আরশে আযমের ছায়া দান করব। এর মধ্যে 1 নম্বর প্রকার, আমি আল্লাহ তাআলা ওই দিনটাতে, বড় ভয়ানক দিনটাতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর যে ব্যক্তিকে আমি আমার আরশের আযমের ছায়া দান করব, এই ব্যক্তিটা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা। খোঁজ নিয়ে দেখেন, পৃথিবীর কোন জায়গায় মুসলমানরা সুখে নাই। খোঁজ নিয়ে দেখেন, কোন জায়গায় মুসলমানরা নির্যাতিত না হওয়া নাই। প্রতিটা জায়গায় মুসলমানদের উপরে নির্যাতিত। কিন্তু মুসলমানরা আজকে ভয়ে ভয়ে বসে থেকে সমস্ত ইহুদি নাসারাদেরকে দেশের রাজত্ব দিয়ে দিয়েছে, প্রেসিডেন্টই দিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মুসলমান ছিল বীরের জাতি, সেই মুসলমান হয়ে গেছে আজকে বিড়ালের জাতি। কথা বলেন ঠিক কিনা? বিড়ালের জাতিতে পরিণত হয়েছে। যেই মুসলমানরা পৃথিবীর সমস্ত পৃথিবী শাসন করেছে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিল হযরত ওমর, সেই ওমর তার নিজের সন্তানকেও ছাড় দেয় নাই। নিজের সন্তানকেও 80 টুকরা মারতে মারতে মেরে ফেলেছেন। কারণ কি? নাবিজ পান করেছিল। ওই সময় মদ নয়, নেশাগ্রস্ত কিছু নয়, নাবিজ। নাবিজটা কাকে বলা হয়? যদি রাত্রিবেলায় কেউ দুধ, খুরমা, খেজুর, এরপরে কিছু বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো একসঙ্গে মিশিয়ে ভিজে রাখে, এটা সকাল হলে এটাকে নাবিজ বলে। এটা আরবের মানুষেরা এখনো পর্যন্ত খায়, কিন্তু এটার একটা টাইম আছে, যেই টাইমে ভিজে রাখবে সকালবেলা এই টাইমে খেতে হবে। যদি না খায়, টাইম ওভার হয়ে গেলে এটা নেশাতে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? নেশাতে পরিণত হয়ে যায়। এই যে নাবিজ পান করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সন্তান আবু শাহমাকে 80 টুকরা মেরে তাকে মেরে ফেলেছেন। তাহলে মুসলমান প্রিয় ভাইরা আমার, এই যে আজকে ন্যায়পরায়ণ বাদশার কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, যে ন্যায়পরায়ণ বাদশাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আযমের ছায়া দান করবেন। পৃথিবীর বুকে আমি আপনি তাকায় দেখেন তো কোথাও কোন ন্যায়পরায়ণ বাদশা আছে নাকি? বলেন আছে? একমাত্র যদি এখন থেকে থাকে সেটা হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান কোন বহির্বিশ্বের কোন সহযোগিতা নিয়ে চলতেছে না। সুবহানাল্লাহ, কোন সহযোগিতা নিয়ে চলতেছে না। আফগানিস্তান নিজেই দেশ চলতেছে নিজের গতিতে। কোন কি বাংলাদেশের সহযোগিতা নয়, আমেরিকার সহযোগিতা নয়, কোন দেশের কোন সহযোগিতা নিয়ে চলতেছে না। তারা নিজে চলতেছে। আল্লাহর রহমতে দেখেন আল্লাহ তাআলা তাদেরকে এত নিয়ামত